সন্তান যখন আর একটু বড় হবে, যদি আপনার বাসায় থাকে, তার অন্যতম হক হলো, আমার আপনার নবীজি বলেন 7 বছর বয়স হলে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করতে হবে। 10 বছরে আরেকটা কাজ নবী বলেন, বাচ্চার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। 7 বছরে নামাজের তাকিদ। বলেন তো, যেই বাচ্চাটা 5 বছর বয়স থেকে মাদ্রাসায় যায়, ওই বাচ্চাকে 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না। ওই বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে 7 বছর বয়সে আশা করা যায় পাক্কা নামাজে পরিণত হয়ে যাবে। আপনাদের এখানে বাচ্চাদের অনুশীলনী দেখাইছে কিনা, প্রদর্শনী দেখাইছে কিনা জানি না। অনেক জায়গায় নুরানি বাচ্চাদের প্রদর্শনী দেখায়। আরে সুন্দর, এত সুন্দরভাবে জানাজা পড়ায়, এত সুন্দরভাবে 2 রাকাত নামাজে 60টা মাসালা নামাজ পড়ে, আর বইলা দেয় যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাতে মুআক্কাদা, এভাবে বইলা দেয়। এখন যদি বাচ্চা মাদ্রাসায় দেন, নামাজি বানানো আপনার উপরে দায়িত্ব ছিল, কিন্তু মাদ্রাসায় দিলেন, কি হইল? বলে আপনার 7 বছরে নামাজি হবে কিনা টেনশন করা লাগবে না, ও 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে অনেক ভিডিও দেখা যায়, ওই সিসি ক্যামেরার ভিডিও। একটা ভিডিওর মধ্যে একদিন দেখলাম, এক মক্তবের বাচ্চা বা হেফজখানার বাচ্চা হবে, ওর বয়স কত, 6 বছর হবে। ও ঘুম থেকে উঠছে, ওর প্রস্রাব ধরছে। এখন ও বাথরুম থেকে প্রস্রাব করে আসছে, আবার কি যেন মনে করে আবার বাথরুমে গেছে। আওয়াজ তো শোনা যাচ্ছে না, এমনি দেখা যাইতেছে কিছু। এবার কি দেখা গেল, ও বাথরুম থেকে অজু করে আসছে। অজু করে আইসা ও গামছা দিয়ে মুখ টুক মুছলো, ওর বিছানার পাশে ও নামাজে দাঁড়ায় গেল। বাচ্চাটার বয়স 6 হবে বা 7 হবে। দেখুন ওর চিন্তাটা কি। আমি তো আমার আপনার বাচ্চা, আমরা আমাদের বাচ্চারা 14-15 বছর বয়স, ওটারে নামাজই পড়াইতে পারি না। কতজনের মা কান্দে যে আমার পোলাটা ফজরের নামাজ পড়ে না, যদি একটু নামাজি হয়ে যেত তাহলে আর কিছু লাগতো না। কতজনের মা কান্দে কি কান্দে না কম? কিন্তু ওই ছোট বাচ্চা মাদ্রাসার পরিবেশে থাইকা কি হইল, ও ওই টাইমে সিসি ক্যামেরায় দেখাচ্ছে 3টা 3:30 বাজে, ও প্রস্রাব করে চলে আসছে। ও চিন্তা করছে ঘুম যেহেতু ভাঙ্গাই গেছে, তাহলে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। আবার অজু করে আইসা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আবার শুয়ে পড়ছে। একটু চিন্তা করেন তো, আপনি আপনার বাচ্চারে মসজিদে নিতে পারতেছেন না, আর এই 6 বছরের বাচ্চাটা যার আমলনামাই ওপেন হয় নাই, ও গুনাহ করলে কোনো গুনাহই হয় না, অথচ এই বাচ্চাটা দ্বীনি পরিবেশে থাকার কারণে 6 বছর বয়সে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছে। এই দৃশ্য যেই বাপ দেখবে, যেই মা দেখবে, যেই ওস্তাদ দেখবে, আল্লাহর কসম ওই মা বাপ যদি ইমানদার হয়, এই দৃশ্যর চাইতে অন্তর শীতলকরণের দৃশ্য আর কোনো কিছুই ওই মা বাবার জন্য হতে পারে না। এজন্য সন্তানদেরকে আমরা নামাজের শিক্ষা দিব। দিতে হলে কোথায় দিব? বলে মাদ্রাসায় দিয়ে দাও, তাহলে সহজে হয়ে যাবে। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, আলোচনা শেষ, লম্বা করব না আর। বলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বিবাহ উপযুক্ত হবে, সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের, পিতার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, সে যেই হোক তার বিবাহ দিয়ে দাও। অনেক ক্ষেত্রে অনেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে বিবাহ দিলে কি হবে, খাওয়াবে কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিবাহ দিয়ে দাও, তারা যদি দরিদ্র হয় ধনী বানায় দিবেন কে? বলেন তো,
পিতার জন্য শুধু মেয়েকে বিবাহ দেওয়া দায়িত্ব, না ছেলেকেও দেওয়া দায়িত্ব? কথা বুঝেন নাই? আপনারা কথা কন না কেন, মাথা যাকেন কেন? খালি কথা না কইলে মনে হয় তো যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। বলেন, অভিভাবকের জন্য ছেলে মেয়ে উভয়কে বিবাহ দেওয়া দায়িত্ব না? কিন্তু পিতা কি করে? খালি মাইয়ারে বিয়া দেওয়ার লেগে আছে, টেনশনে শেষ। অনেক বাপ কি করে, মেয়ে হইছে, ওর চিন্তা এর তো বিয়ে দিতে হবে 18 বছর 17 বছর বয়সে, বিবাহ উপযুক্ত হইলে। এবার মেয়ের জন্য 10টা গাছ লাগায়, বড় দামি কাঠের গাছ, প্রতি মাসে 500 টাকা করে জমায়। এবার মেয়ে যখন বিবাহ দিবে, এই গাছ 10টা বেচছে 10 লাখ টাকা, জমছে আরো 5 লাখ। এবার মেয়ের এসে বলে, মামনি তুমি জানো এই তোমার বিবাহ দেওয়ার টাকা কোথা থেকে আসতেছে? 1 টাকাও আমার খরচ থেকে, আমার নিজেরটা জমানো টাকা থেকে ভাঙা লাগতেছে না। কোথা থেকে আসছে? বলে, মামনি তুমি যেদিন জন্ম নিছো ওই দিনই তো আমি চিন্তা করছি আমার মামনি বড় হবে, তাকে বিবাহ দেওয়া লাগবে। এখন বিবাহ দিব তো আমি ধুমধাম করে, এই জন্য তোমার জন্য 10টা গাছ লাগাইছিলাম, এই 500 টাকা করে প্রতি মাসে জমাইছিলাম, টাকা জমাই হয়েছে 5 লাখ, কথার কথা, আর গাছ বেচে হয়েছে 10 লাখ, এই 15 লক্ষ টাকা। তুমি চিন্তা করো না মামনি, একেবারে আমি তোমার ঘর সাজাইয়া তোমারে বিয়া দিব। আপনাদের অঞ্চলে এই সিলেট চট্টগ্রামে 2 বিভাগে বিবাহের ক্ষেত্রে এত পরিমাণ খরচ করে, অকল্পনীয় খরচ করে কি করে না বলেন? সব দিক দিয়ে করে। মনে রাখবেন, অনেকে চিন্তা করে অমুকের মাইয়ারে 10 লাখ খরচ করে বিয়া দিল, আমি যদি 12 লাখ খরচ না করি আমার ইজ্জত থাকবো? আসলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি বরকতের চিন্তা করেন। নবীজি কি বলেন? ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের কিছু যুবক ভাই চিন্তা করে, মা বাপের আর কষ্ট দিব না, নিজেই বিয়ে করে লইয়া এটা চলে আয়, একেবারে খরচ ছাড়া। এখন আপনি চিন্তা করতেছেন মেয়েরে বিবাহ দিবেন, কেন? ছেলেরেও তো বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, ছেলে যখন বিবাহ করতে চায়, বাবার কাছে খোঁজ যায় যে ছেলে বিয়ে করতে চায়। এখন কয় ইতারে বিয়া দিউন, খাওয়াইব কি? আগে ইনকাম করুক। এইবার ছেলে মনে করেন চাকরি বাকরি ধরছে, ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বলে তাইলে এখন বিয়া দিয়া দেন, এখন তো ইনকাম ধরছে। কয় আমি 20 বছর খাওয়াইলাম, এখন ইনকাম করে আগে আমারে 5 বছর খাওয়া, এরপরে বিয়া দিব। ঠিক কিনা বলো? কি ভুল করতেছেন জানেন? এই ছেলেটা, বিবাহ উপযুক্ত ছেলেটা, আপনি বিবাহ না দেওয়ার কারণে এই ছেলেটা যদি যৌবনের তাড়নায় কোনো পাপের সাথে জড়ায়, আপনি বাবা হাজী সাহেব, মসজিদের সভাপতি, মসজিদের ইমাম, মনে রাখবেন আপনি তো চোখের গুনাহও করেন না, জবানের গুনাহও করেন না, কিন্তু ছেলে যদি পাপে জড়ায় জেনা করে, বলে ওই জেনার গুনাহ ওই বুজুর্গ বাপের আমলনামায় যোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মেয়ের বিবাহের কথা যেমন জন্মের পর চিন্তা করেন, ওরকম আল্লাহ বলছে মেয়েরও বিবাহ দিতে হবে, ছেলেরটাও দিতে হবে। দায়িত্ব অভিভাবকের। ছেলের জন্য 10টা গাছ লাগান, 500 টাকা করে জমান, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, এইবার এই টাকা তার হাতে তুলে দিয়ে বলেন, ধরো, আমার দায়িত্ব ছিল তোমার প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেওয়া, কারণ তুমি যদি এই কারণে কোনো পাপে জড়াও, ওটা আমার আমলনামায় যোগ হবে। এই যে 15 লাখ, বিবাহ করবা, ব্যবসা বাণিজ্য করবা, যাও নিজের পায়ে দাঁড়ায় যাও, বিয়ে শাদী করো, তাহলে তো সহজ হয়ে যাইত। এজন্য মনে রাখতে হবে, আমাদের অধীনস্থ যারা আছে, বিবাহ উপযুক্ত যারা, এদের যদি আমরা বিবাহ না দেই যথাসময়ে, এই কারণে যদি পাপের সাথে জড়িয়ে যায়, বলে এই পাপের ভাগীদার অভিভাবককেও হওয়া লাগবে। এখন আসেন, আমি মোটা মোটা কিছু হকের কথা বললাম। একটা বাবা যদি তার সন্তানকে এই বিষয়গুলো মেনটেন করে, প্রতিপালন করে, বলেন তো আপনার কি মনে হয় ওই বাবার বুড়াকালে আইসা হুজুরের কাছে বলা লাগবে যে একটু পিতামাতার হকের ওয়াজ করা লাগবে? লাগবে না। কেন? বলে আপনি গাছ লাগিয়েছেন, যথাযথভাবে গাছের যত্ন নিয়েছেন, 5 বছর পরে ইনশাআল্লাহ যদি অঘটন না ঘটে, ওই গাছ আপনাকে ফল দিবে। সন্তান এরকম এক নিয়ামত। আপনি যদি সন্তানের এরকম কদর করেন, তাকে দিনদার বানানোর ফিকির করেন, যথাযথ হকগুলো আদায় করেন, এই সন্তান এক সময় বড় হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন,
ওই সন্তান আপনাকে বোঝা মনে করবে না। ওর যদি কামলা দিয়েও খাওয়াতে হয়, ওই মা বাবাকে সে কামলা দিয়ে খাওয়াবে, নিয়ামত মনে করবে। ঠিক কিনা বলা? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে যদি পরিণত করতে চাই, সন্তানদের হক আদায় সহকারে সন্তানদেরকে দিন শেখানোর কোনো বিকল্প নাই। একটা জিনিস একটু চিন্তা করেন তো, একজন মানুষ কৃষক, লেখাপড়াও পারে না, নিজের নামও লিখতে পারে না, এইরকম একজন লোক তার সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এখন সে বিসিএস ক্যাডার, বড় সরকারি চাকরিজীবী। সরকার তাকে থাকার জন্য বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়ি দিয়েছে, স্পেশাল বাসায় সে থাকে। বলেন তো, সন্তানকে শিক্ষিত করার কারণে সন্তান যেই ফ্যাসিলিটি গুলো ভোগ করতেছে, এই ফ্যাসিলিটি গুলো তার পিতাও ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। ওই পিতা সন্তানের বাসায় গিয়ে থাকতে পারবে, খাইতে পারবে, গাড়িতে চড়তে পারবে। তারে কেউ বলবে না যে আপনার ছেলে তো বিসিএস ক্যাডার, আপনি তো মূর্খ, কেন আপনি এই গাড়িতে উঠতেছেন, নামেন। এরকম কেউ বলার অধিকার রাখে? তার মানে সন্তান যদি সম্মানিত হয়, সাথে সাথে তার পিতা মাতাও সম্মানিত হয়। এটা দুনিয়ার নিজাম। অনুরূপ ভাবে সন্তান যদি আখিরাতে সম্মানিত হয়, ছেলেটারা যদি আলেম বানান, হাফেজ বানান, মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি আমি ভালো আমল করতে পারি নাই, কিন্তু ও তো হাফেজ, ও তো আলেম। কিয়ামতের দিন ওই হাফেজ রে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে পড়ো, দুনিয়ায় যেমন তার তিলের সাথে পড়তা, ওরকম পড়তে থাকো। তুমি যেখানে যে তোমার পড়া শেষ, তোমার অবস্থান ওই জায়গায় হবে। শুধু তাই না, এই হাফেজে কোরআনের মা বাবা অনেক সময় দেখবেন আমাদের দেশে পুরস্কার দেয় রত্ন গর্ভা মা। মানে ছেলেটা দেশের জন্য অবদান রাখছে, এবার তার মাকেও পুরস্কার দেয়। মা মূর্খ, কি পুরস্কার দেয়? রত্ন গর্ভা মা বলে তাকে, অ্যাওয়ার্ড দেওয়া হয়। আখিরাতের ময়দানে হয়তো দেখা যাবে ছেলে আলেম হাফেজ, মা বাবা মূর্খ, ইবাদত ঠিকমতো করে নাই, কিন্তু এই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মূর্খ মা বাবাকেও সম্মানিত করবে। ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, একটা মানুষের সম্মানিত হওয়া, লজ্জিত হওয়া সন্তানের সাথে জড়িত থাকে। দুনিয়া এরকম হয় না? মনে করেন একজনের ছেলে ইয়াবা কারবারির সাথে জড়িত, লোকটা খুব ভালো দিনদার, কিন্তু ছেলেটা খারাপ, ওয়ারেন্ট হয়ে গেছে, থানার থেকে পুলিশ আইসা বাসায় খুঁজে পায় না। 2-4-5 দিন পরে এরাও বিরক্ত। এখন ওই লোক ভালো মানুষ, হাজী সাহেব মানুষ, তার উপরে টর্চার করে, তাকে বকাঝকা করে, তাকে ধইরা থানায় নিয়ে আটকায় রাখে। বলে মিয়া, জন্ম দিয়ে ছেড়ে দিলেই ভাই, মানুষ করতে হয় না, আপনার জ্বালায় শেষ হয়ে গেলাম। তার মানে দেখুন, আপনি নিজে ভালো, কিন্তু আপনার সন্তান যদি খারাপ হয়, ওই কারণে যেমন দুনিয়ায় অসম্মানিত হতে হয়। বলে আপনি নামাজি, কিন্তু সন্তানদের দিন শিখাইলেন না, কিয়ামতের দিন আল্লাহ না করুক ওই সন্তান যদি জাহান্নামী হয়, ও আগে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আগে আমার বাপরে জাহান্নামে দাও, এরপরে আমি যাব, এর আগে নয়। তাহলে কি বুঝলেন? আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন আমার কথা। আমি এটাই বোঝাতে চেয়েছি, একজন অভিভাবকের দুনিয়া আখিরাতে সফলতার পেছনে তার সন্তানদের অবদান থাকে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদের যেই হক ইসলাম আমাদের উপরে রেখেছে, এই হকগুলো যদি আদায় করি, ওই সন্তান সুসন্তান হবে। দুনিয়ায় যেমন আমার জন্য কল্যাণকর হবে, আখিরাতেও আমার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন এই আদর্শ সন্তান গড়ার কারখানা হলো এই দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এই যে ভেতরে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি সর্বপ্রথম আমরা আমাদের সন্তানদের এই মাদ্রাসাগুলাই দিব, পরে জাবানাই বানাই। প্রাথমিক শিক্ষা আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব সন্তানদের। এরপরের কাজ কি? বলে দোয়া করব। এরপরের কাজ কি? বলে কিছু মানুষের তো অর্থ নাই, এরা শুধু দোয়াই করলে হবে, কিন্তু যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, দোয়ার সাথে দাওয়াও দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আমার সন্তান, এরা এখানে পড়বে,
এদের পড়ার পরিবেশ দরকার। যারা পড়াবে এরা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ভালোভাবে পড়াতে পারে, এজন্য তাদেরকে খরচ দেওয়া দরকার, বেতন দেওয়া দরকার, যাতে করে তাদের পারিবারিক টেনশন কম থাকে। এখন দেখুন, এরা দিন শেখার মাধ্যমে ওরা নিজেরাই উপকৃত হয় তা না, বরং আমরাও ওদের দ্বারা উপকৃত হই। কেমনে হই? দেখুন, কোরআনের হাফেজ হওয়া